আমি তোমাদের আমার গণিত বইয়ের 184, 185 এবং 186 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন দর্শক তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, মেলায় যায় বর্ধমান জেলার ভাতার গ্রামে শিলার বাড়ি, সেখানে চৈত্রের মেলা বসেছে। শিলা তার 8 জন বন্ধুর সাথে মেলায় গিয়েছে। তারা ঠিক করেছে যে তারা মেলায় যা কিনবে সবাই মিলে সমানভাবে ভাগ করে নেবে। তাহলে কি, তারা মেলায় যা কিনবে তারা কি করবে, সবাই মিলে সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে এখানে কজন, শিলা এবং কি তার বন্ধু কজন, 8 জন। তাহলে শিলা কিনে এখানে মোট কজন হবে, 9 জন হবে। তাহলে এখানে দেখো, শিলা 27টি চীনামাটির বাটি কিনেছে। তাহলে কটি কিনেছে, 27টি চীনামাটির বাটি কিনেছে। তাহলে প্রত্যেকে কতগুলো করে পাবে, তাহলে এখানে আমরা 27কে 9 দিয়ে ভাগ করব। তাহলে প্রত্যেকে পাবে 27 ভাজিতক 9। তাহলে ভাগ করলে কত হবে, তাহলে 9 3 27। তাহলে এখানে কত হবে, 3টি করে পাবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 3 লিখবো। ঠিক আছে, তাহলে প্রত্যেকে তাহলে কি হবে, এখানে 3টি করে চীনামাটির বাটি নিল। তাহলে ভাগফল 3 আর ভাগশেষ কত, 0। এবারে দেখো, এবার তার বন্ধু রূপসা কিনলো 25টি বাঁশি। তাহলে এখানে রূপসা কতগুলো বাঁশি কিনেছে, 25টি বাঁশি। তাহলে এখানে 25টি বাঁশি তারা যদি সমান ভাগে ভাগ করে নেয় তাহলে প্রত্যেকে কতগুলো করে পাবে। তাহলে এখানে দেখো, 25কে ভাগ করতে কত হয়েছে, 9 দুগুণে কত 18, আর 25 থেকে 18 বিয়োগ করলে কত, ভাগশেষ 7। তাহলে এখানে প্রত্যেকে 2টো করে পাবে, কিন্তু এখানে আমাদের ভাগশেষ কত থেকে যাচ্ছে, 7 থেকে যাচ্ছে। তাহলে কি, 7টি বাঁশি অতিরিক্ত হয়ে যাচ্ছে, যেটা আমরা কি করতে পারবো না, 9 জনে ভাগ করতে পারবো না। কারণ কি, 9 থেকে 7 কি ছোট, সেটাই বলেছে। তারপর প্রত্যেকে নিল, তাহলে 25 ভাজিতক 9। তাহলে এখানে আমরা প্রত্যেকে সমান ভাগে ভাগ করতে পারবো না, তাই তারা সমান ভাগে ভাগ করে নিতে পারবে না। কারণ 25 9 দিয়ে বিভাজ্য নয়, কারণ এখানে ভাগশেষ 7 থেকে যাচ্ছে। তাহলে 25 9 দিয়ে কি বিভাজ্য নয়। এরপরে দেখো, এবার মিলি 54টি মোয়া কিনলো। তাহলে কতগুলো মোয়া কিনলো, 54টি মোয়া কিনলো। তাহলে এখানে 54কে আমরা যদি 9 দিয়ে ভাগ করি কত, 9 6 কত 54। তাহলে এখানে ভাগশেষ কত, 0। তাহলে এখানে দেখো 54 9 দিয়ে কি বিভাজ্য। তাহলে এখানে ভাগফল 6 পেয়েছি। তাহলে প্রত্যেকে কতগুলো করে মোয়া পাবে, 6টি করে পাবে, সেটা এখানে বলেছে। দেখো, তাহলে হিসাব করে দেখি 54 9 দিয়ে বিভাজ্য কিনা। তাহলে দেখছি 54 9 দিয়ে কি বিভাজ্য। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, ভাগশেষ 0 থাকছে। তাহলে 54 9 দিয়ে কি বিভাজ্য। আর প্রত্যেকে কতগুলো করে পাবে, 6টি করে পাবে। কিন্তু কিভাবে তাড়াতাড়ি বুঝবো যে কোন সংখ্যা 9 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো, আমরা ভাগ করতে বুঝতে পারছি। তাহলে সংখ্যাগুলো আমাদের বিভাজ্য 9 দিয়ে বিভাজ্য কি বিভাজ্য নয়। কিন্তু আমরা ভাগ না করে আমরা কি করে বুঝবো সহজেই সংখ্যাগুলো 9 দিয়ে বিভাজ্য কি বিভাজ্য নয়, সেটাই তোমাদের এখানে দেখিয়েছে। দেখো, এর আগে তোমরা জেনে এসেছো কি 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে এবং কি 10 দিয়ে বিভাজ্যতার শর্ত জেনে এসেছো। এখানে আমরা নতুন ভাবে কি শিখবো, 9 দিয়ে বিভাজ্যতার শর্ত শিখবো। আর এখানে 3 দিয়ে এবং 9 দিয়ে বিভাজ্যতার শর্ত একই রকম। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে যদি এমন করি তাহলে এখানে 54, তাহলে 54 কত অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে দুটি অঙ্ক কি 5 এবং 4। তাহলে 5 আর 4কে আমরা যোগ করব। তাহলে 5 আর 4 যোগ করলে কত হবে, 9। তাহলে যোগফল কত পাচ্ছি, 9 পাচ্ছি। তাহলে এখানে 9 আমাদের কি 9 এর নামটাই থাকে, 9 একে কত 9 হয়। অর্থাৎ কি আমরা 9কে 9 দিয়ে ভাগ করতে পারবো। অর্থাৎ যোগফলকে আমরা কি করতে পারছি, 9 দিয়ে ভাগ করতে পারছি। তাহলে এখানে কি হবে, 9 দিয়ে কি বিভাজ্য, এই 9টি কি 9 দিয়ে বিভাজ্য। অর্থাৎ এখানে আমাদের কত হবে, 54 কি হবে 9 দিয়ে বিভাজ্য। আর এখানে যোগফল কত 9। তাহলে এখানে আমরা 3 দিয়ে কি বিভাজ্য হবে, 3 3 9। তাহলে এখানে আমাদের কি হবে, 3 দিয়েও কি হবে বিভাজ্য হবে এবং কি হবে 9 দিয়েও বিভাজ্য হবে। এরপরে দেখো, এবার 110টা চুড়ি 9 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যায় কিনা দেখি। তাহলে কতগুলো চুড়ি, 110টি চুড়ি। তাহলে এখানে দেখো নিজে করি, এখানে যদি আমরা 110কে 9 দিয়ে ভাগ করি কত হবে, তাহলে 9 একে কত হবে 9। ঠিক আছে, তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে কত হবে 2। আর এখান থেকে এককের ঘরে 0 আছে, তাহলে 0টা নামাবো। তাহলে 9 দুগুণে কত হবে 18 হবে। তাহলে এখানে আমরা 18 লিখবো, আর বিয়োগফল কত হবে 2। তাহলে এখানে দেখো ভাগশেষ 2 থেকে যাচ্ছে। তাহলে এখানে 110 9 দ্বারা কি বিভাজ্য, 9 দ্বারা কিন্তু বিভাজ্য নয়, সেটা এখানে বলেছে। দেখো, তাই 9 দিয়ে বিভাজ্য নয়। এবারে আমরা এই যোগ করে যেমন দেখছিলাম, এবারে সেভাবে আমরা দেখে নেব। তাহলে আবার, তাহলে 110, তাহলে 110 কত অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের, 1 1 0 3টি অঙ্কের সংখ্যা। তাহলে এখানে আমরা 3টি অঙ্ক যোগ করব। তাহলে 1 1 যোগ করলে কত 2, আর এখানে 0 2 হবে। তাহলে সমান কত লেখা আছে 2। তাহলে এখানে দেখো 2 9 দিয়ে কি বিভাজ্য নয়। তাহলে এখানে যোগফলটা কি 9 দিয়ে বিভাজ্য নয়। অর্থাৎ কি 110 কি হবে 9 দিয়ে বিভাজ্য হবে না। একের দাগের অঙ্ক দেখো, শিখা 1 প্যাকেট লজেন্স কিনলো, গুনে দেখলো প্যাকেটে
126টি লজেন্স আছে, আমরা 9 জন না ভেঙে সমান সংখ্যক লজেন্স নিতে পারবো কিনা দেখি। তাহলে কতগুলো লজেন্স আছে? 126টি লজেন্স আছে। তাহলে তোমরা কজন? 9 জন। তাহলে এখানে 126 যদি 9 দিয়ে কি হয়? বিভাজ্য হয়, তবেই তোমরা কি করতে পারবে? সমান সংখ্যক নিতে পারবে। আর বিভাজ্য যদি না হয় তাহলে তোমরা সমান সংখ্যক কি করতে নিতে পারবে না। তাহলে এখানে আমরা ভাগ না করে দেখে নেব আমাদের এই 126 9 দিয়ে বিভাজ্য কি বিভাজ্য নয়। তাহলে এখানে 126 কত অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে আমরা 3টি অঙ্ক যোগ করে নেব, অর্থাৎ 1 2 6 কি যোগ করব। তাহলে 1 2 6 যোগ করলে কত হবে? 1 2 যোগ করলে 3, আর 3 আর 6 যোগ করলে 9। তাহলে কত হচ্ছে? যোগফল 9 পাচ্ছি, অঙ্কগুলির সমষ্টি 9 পাচ্ছি। তাহলে 9 কে দেখো আমরা 9 দিয়ে কি করতে পারি? ভাগ করতে পারি। 9 একে কত হয়? 9 হয়। তাহলে এখানে 9 দ্বারা কি বিভাজ্য, অর্থাৎ 126ও কি হবে? 9 দ্বারা কি হবে? বিভাজ্য হবে, সেটাই বলেছে এখানে। এবারে দেখো তবে কি 126 9 দিয়ে বিভাজ্য হবে? ভাগ করে দেখি। এবার আমরা এটা ভাগ করে দেখে নেব 126 9 দিয়ে বিভাজ্য কি বিভাজ্য নয়। তাহলে এখানে 126 আছে, তাহলে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 9 একে কত? 9। 12 থেকে 9 বিয়োগ করলে 3, উপর থেকে 6 নামবে, 9 4 কত? 36, 37 থেকে 37 বিয়োগ করলে কত? 0। তাহলে ভাগফল কত? 14, আর ভাগশেষ কত? 0। তাহলে এখানে আমাদের তাহলে কি হচ্ছে? 126 9 দ্বারা কি বিভাজ্য। তাহলে এখানে প্রত্যেকে কতগুলো করে লজেন্স পাবে? 14টি করে পাবে, যেটা ভাগফল আছে। তাহলে এখানে 126 9 দিয়ে বিভাজ্য হলো। আমরা প্রত্যেকে তাহলে ড্যাশটি করে লজেন্স পেলাম, কতগুলো করে? 14টি করে। তাহলে 14টি করে লজেন্স পেলাম। এবারে 2 এর দাগের অঙ্ক দেখো। 2 এর দাগে কি বলেছে? সুদীপ্ত 1 কিলোগ্রাম জিলিপি কিনেছে, গুনে দেখলো 48টি জিলিপি আছে। 48টি জিলিপি আমরা 9 জনে না ভেঙে সমান ভাগে ভাগ করে খেতে পারবো কিনা দেখি। তাহলে এখানে কতগুলো জিলিপি আছে? 48টি জিলিপি আছে। কজন? 9 জন। তাহলে এখানে আমরা একইভাবে দেখে নেব 48 9 দিয়ে বিভাজ্য কি বিভাজ্য নয়। তো বিভাজ্য হলে কি? তাহলে তোমরা সবাই সমান সংখ্যক পাবে, আর যদি বিভাজ্য না হয় তাহলে তোমরা সমান সংখ্যক পাবে না। তাহলে 48 কত অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। 4 এবং কত? 8। তাহলে 4 8 যোগ করলে কত? 12। তাহলে এখানে দেখো 12 পাচ্ছি যোগফল। তাহলে 12 কি আমাদের 9 নামটায় থাকে, বা 12কে 9 দিয়ে কি ভাগ করতে পারি? 12কে 9 দিয়ে ভাগ করতে পারি না। 9 একে 9, 9 দুগুণে কত? 18। তাহলে 12 9 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ এখানে 48ও কি হবে? তাহলে 9 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এখানে আমরা কি লিখব? 9 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে। এরপরে দেখো তাহলে 48 9 দিয়ে বিভাজ্য হবে কি না ভাগ করে দেখি। এবার আমরা এটা ভাগ করে দেখে নেব। ঠিক আছে। তাহলে এখানে দেখো 48কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 9 5 কত? 45। তাহলে 48 থেকে 45 বিয়োগ করলে কত? 3। তাহলে ভাগশেষ কত? 3 থেকে যাচ্ছে। তাহলে 48 9 দিয়ে বিভাজ্য নয়। তাহলে 48 9 দিয়ে বিভাজ্য নয়। এরপরে 3 এর দাগের অঙ্ক দেখো। শিলা ও তার 8 বন্ধু মোট 225 টাকা গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ফিরল। প্রত্যেকের ভাড়া সমান হলে প্রত্যেকে কত টাকা করে ভাড়া দেবে হিসাব করি। তাহলে এখানে তাহলে কত টাকা গাড়ি ভাড়া লেগেছে? 225 টাকা। তাহলে কতজন? তাহলে শিলাকে নিয়ে 8 বন্ধু আর শিলা, তাহলে মোট কতজন? 9 জন। তাহলে এখানে 225 9 দিয়ে বিভাজ্য কিনা আমরা দেখে নেব। তাহলে ঠিক আছে। তাহলে 225 কত অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে 3টি অঙ্ক যোগ করব। তাহলে কত? 2 2 5 যোগ করব। তাহলে যোগ করলে কত হবে? 2 2 কত? 4, আর এখানে 5। তাহলে 4 5 কত? 9। তাহলে এখানে আমরা 9 লিখব। তাহলে 9 হচ্ছে কি? 9 দ্বারা বিভাজ্য। 9 একে 9 হয়। তাহলে 9 দ্বারা কি বিভাজ্য। তাহলে এখানে আমরা কি লিখব? বিভাজ্য লিখব। তাহলে এই 9টা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে 225ও কি হবে? 9 দ্বারা বিভাজ্য হবে। এরপরে দেখো তাহলে 225 9 দিয়ে বিভাজ্য হবে কিনা ভাগ করে দেখি। এবার আমরা ভাগ করে দেখে নেব। ঠিক আছে। তাহলে 225কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 9 দুগুণে কত? 18। এখানে 22 ধরবো। তাহলে 9 দুগুণে 18। তাহলে 22 থেকে 18 বিয়োগ করলে কত হবে? 4 হবে। 4 লিখবো, উপর থেকে আমরা 5 নামাবো, আর এখানে আমাদের কত হবে? তাহলে 9 5 কত? 45। তাহলে এখানে 9 5 কত? 45। তাহলে বিয়োগ করলে কত হবে? 0 হবে। তাহলে এখানে ভাগফল কত? 25। তাহলে এখানে আমাদের দেখো ভাগশেষ 0 আছে, অর্থাৎ কি? তাহলে 225 9 দিয়ে কি বিভাজ্য হবে। আর প্রত্যেকে কত টাকা করে দিতে হবে? তাহলে 25 টাকা করে দিতে হবে। সেটাই আমরা এখানে লিখে নেব। তাহলে 225 9 দ্বারা কি হবে? আমাদের এখানে বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা বিভাজ্য লিখব। তাহলে প্রত্যেকে 1.5 টাকা করে গাড়ি ভাড়া দিল, তাহলে কত টাকা করে? 25 টাকা করে। তাহলে এখানে আমরা 25 টাকা লিখব। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এরপরে দেখো এখানে কি বলেছে? আমি অনেকগুলি সংখ্যা লেখা ঘুড়ি নিয়েছি, সেই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো 9 দিয়ে বিভাজ্য এবং কোনগুলো 3 দিয়ে বিভাজ্য দেখি। তাহলে এখানে দেখো তোমাদের ঘুড়ির মধ্যে সংখ্যা লেখা আছে। তাহলে এই সংখ্যাগুলো 9 দিয়ে বিভাজ্য এবং 3 দিয়ে বিভাজ্য কিনা আমরা দেখে নেব। তাহলে প্রথম ঘড়িতে দেখো কত দেওয়া আছে? 45 এবং কত দেওয়া আছে? 30 দেওয়া আছে। তাহলে এখানে দেখো 45কে ভাগ করে দেখিয়েছি। তাহলে 45কে আমরা 9 দিয়ে ভাগ করলে কত হবে? 9 5 কত? 45।
তাহলে 45 থেকে 45 বিয়োগ করলে 0 পাচ্ছি। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, ভাগশেষ থাকছে না। তাহলে 45 কি হবে, 9 দিয়ে বিভাজ্য হবে। সেটা তোমাদের এখানে লেখা আছে, কি যোগ করে লেখা আছে অঙ্কগুলি। তাহলে 45 দু অঙ্কের সংখ্যা, তাহলে যোগ করলে কত হবে, 4 আর 5 যোগ করলে কত হবে, 9 হবে। তাহলে 9 একে কত হয়, 9 হয়। তাহলে এখানে 9 কি হচ্ছে, 9 দ্বারা বিভাজ্য। তাহলে 9 যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 45ও কি হবে, 9 দ্বারা বিভাজ্য হবে। সেটাই লেখা আছে 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 45 9 দ্বারা বিভাজ্য। আর দেখো 3 দ্বারা বিভাজ্য সংখ্যার শর্ত কি ছিল, তাহলে সেখানেও আমরা কি করেছিলাম, অঙ্কগুলো যোগ করেছিলাম। তাহলে এখানেও আমরা দেখো, তাহলে অঙ্কগুলো যোগ করলে কত হয়, 4 আর 5 যোগ করলে 9ই হবে। আর 3 3 কত হয়, 9 হয়। 9 কি 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 9 যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 45ও কি হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। সেটাই লেখা হচ্ছে। আবার 3 দ্বারাও বিভাজ্য, ঠিক আছে। তাহলে 9 দ্বারাও বিভাজ্য, আবার কত, 3 দ্বারাও বিভাজ্য। এবার আমাদের কত ছিল, 30 ছিল। তাহলে এখানে দেখো 30 ছিল, সেই 30টা এখানে লেখা আছে। তাহলে 9 3 কত, 27। তাহলে এখানে 30 থেকে 27 বিয়োগ করলে কত হবে, 3 হবে। তাহলে এখানে ভাগশেষ কত, 3। তাহলে এখানে 30 কি 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা কিন্তু বিভাজ্য নয়। সেটা আমরা এখানে যোগ করে দেখে নেব। তাহলে 30 দু অঙ্কের সংখ্যা, তাহলে এখানে 3 আর 0 যোগ করলে কত হবে, 3 হবে। তাহলে 3কে আমরা 9 দিয়ে কি ভাগ করতে পারবো, 9 দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারবো না। তাহলে এখানে 3 9 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ 30ও কি হবে না, 9 দ্বারা বিভাজ্য হবে না। সেটা লিখেছে 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 30 9 দ্বারা বিভাজ্য নয়। এবার আমরা এটা দেখে নেব, 30 3 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, তাহলে অঙ্কগুলো যোগ করবো। তাহলে অঙ্কগুলো যোগ করলে কত হবে, 3ই হবে। তাহলে 3 একে 3 হয়। তাহলে 3 কি 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ কি 30ও কি হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 30 9 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু কত দিয়ে বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। এরপরে দেখো, এখানে তোমাদের কত আছে, ফাঁকা দেওয়া আছে, এখানে 63 আছে, আর এখানে 54 আছে। এখানে আমি 54 লিখে নিচ্ছি সেই জন্য, ঠিক আছে। এবার আমরা 54কে দেখবো। তাহলে 54 সংখ্যাটি 9 দিয়ে এবং 3 দিয়ে বিভাজ্য কি বিভাজ্য নয়। তাহলে এখানে 54কে দেখো, আমরা যদি ভাগ করি, তাহলে 9 6 করতে হবে 54। তাহলে এখানে ভাগশেষ কত, 0 পাচ্ছি। তাহলে 54 কি 9 দ্বারা বিভাজ্য। এবার আমরা অঙ্কগুলো যোগ করে দেখে নেব। তাহলে 54 দু অঙ্কের সংখ্যা, 5 আর 4 যোগ করলে কত হয়, 9 হয়। তাহলে কত, 9 একে 9। তাহলে 9 কি 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ কি 54 কি হবে, তাহলে 9 দ্বারা বিভাজ্য হবে। সেটাই বলেছে, 9 দ্বারা বিভাজ্য। আর এখানে 9 কি 3 দ্বারাও বিভাজ্য, ঠিক আছে। তাহলে এখানে 54 কি হবে, 3 দ্বারাও কি হবে, বিভাজ্য হবে। তাহলে আবার 3 দ্বারাও কি হবে, বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, বিভাজ্য লিখবো। এরপরে দেখো, এখানে কত আছে, 63 আছে। এটা আমি তোমাদের খাতায় দেখে দিচ্ছি। তাহলে দেখো 63কে আমরা যদি কত দিয়ে ভাগ করব, 9 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত, 9 7 কত, 63। তাহলে ভাগশেষ কত পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে এখানে 63 কি 9 দ্বারা কি বিভাজ্য। তাহলে 63 আমরা যদি যোগ করে দেখি, তাহলে 63 দু অঙ্কের সংখ্যা, যোগ করলে কত হবে, 6 আর 3 যোগ করলে 9। তাহলে 9 একে কত হয়, 9 হয়। তাহলে 9 কত, 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 63ও কি হবে, তাহলে 9 দ্বারা বিভাজ্য হবে। সেটাই বলেছি, তাহলে 9 দ্বারা বিভাজ্য। এবার আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা দেখবো। তাই এখানে 9 আছে, তাহলে 3 3 9 হয়। তাহলে 9 কি 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 63ও কি হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 3 দ্বারা বিভাজ্য লিখবো, ঠিক আছে। এরপরে 3 নম্বর ঘড়িতে দেখো, এখানে কত আছে, 90 এবং কত আছে, 96 আছে। এটাও আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো, 90কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, করতে হবে 9 একে কত, 9। তাহলে এখানে আমরা উপর থেকে কত, 0 নামাবো। তাহলে কত, 9 0 0। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে কত হবে, 0 হবে। তাহলে 90 কি হবে, 9 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা এটা যোগ করে দেখে নেব অঙ্কগুলো। তাহলে 90কে আমরা কি লিখবো, তাহলে 9 আর কত, 0 যোগ করবো। 9 আর 0 যোগ করলে কত হবে, 9 হবে। তাহলে 9 কি 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ কি হবে, 90 কি হবে, 9 দ্বারা বিভাজ্য হবে। সেটাই লিখেছে, 9 দ্বারা বিভাজ্য। এবার আমরা এটা 3 দিয়ে বিভাজ্য কিনা দেখে নেব। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 9 পাচ্ছি। তাহলে কি 3 3 9 হয়। তাহলে এখানে আমাদের 90ও কি হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে 3 দ্বারা কি লিখবো, এখানে বিভাজ্য লিখবো, ঠিক আছে। এবার আমাদের কত ছিল, 96 ছিল। তাহলে 96কে আমরা যদি 9 দিয়ে ভাগ করি, করতে হবে। তাহলে 9 একে কত, 9। এখানে বিয়োগ করলে 0 হবে, সামনে 0, সেই জন্য এখানে শূন্যগুলো লিখলাম না। এবার উপর থেকে কত, 6 নামাবো। তাহলে এখানে 6 নামিয়েছে, তাহলে কি 9 থেকে 6 ছোট। তাহলে কি হবে, 9 0 0। তাহলে 6 থেকে 0 বিয়োগ করলে করতে হবে, 6 যাবে। তাহলে এখানে দেখো 96কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারছি না, ভাগশেষ আমাদের 6 থেকে যাচ্ছে। তাহলে 96 কি 9 দ্বারা কি বিভাজ্য নয়। তাহলে এখানে আমরা কি লিখবো, 96 সমান, তাহলে কি 9 আর 6 যোগ করবো। 9 আর 6 যোগ করলে কত হবে, 15 হবে। তাহলে 15 কি 9 দ্বারা বিভাজ্য, দেখো 9 একে 9, 9 2 18। তাহলে 15 9 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ কি 96ও কি হবে, 9 দ্বারা বিভাজ্য হবে না। সেটাই লিখেছে, 9 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু
তিন দ্বারা বিভাজ্য, তিন দ্বারা কি বিভাজ্য কি বিভাজ্য আমরা দেখে নেব। তাহলে 15কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 5 15। তাহলে এখানে আমরা কি লিখবো, 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এরপরে তোমাদের 4 নম্বর ঘড়িতে কত ছিল, এখানে 165 এবং কত 369 আছে, এটা আমি তোমাদের দেখে দিচ্ছি। তাহলে 165কে আমরা 9 দিয়ে ভাগ করলে কত হবে, 9 একে কত 9, তাহলে 16 থেকে 9 বিয়োগ করলে কত 7, উপর থেকে 5 নামাবো, 9 আসতে কত 72, তাহলে 75 থেকে 72 বিয়োগ করলে কত 3, তাহলে এখানে ভাগশেষ কত থেকে যাচ্ছে 3 থেকে যাচ্ছে, তাহলে 165 9 দ্বারা বিভাজ্য 9। এবার আমরা অঙ্কগুলো যোগ করে দেখে নেব। তাহলে 165 3 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে 1 6 5 যোগ করবো, তার যোগ করলে কত হবে 1 8 6 যোগ করলে 7, 7 আর 5 যোগ করলে কত 12, তাহলে 12 কি 9 দ্বারা বিভাজ্য, 12 9 দ্বারা বিভাজ্য হবে না, 9 একে 9 9 দুগুণে 18, তাহলে এটা 12 কি 9 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ 165 কি হবে না 9 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে 9 দ্বারা বিভাজ্য নয়। এবার আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা দেখে নেব। তাহলে 12কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 4 12 হয়, তাহলে 12 কি 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ কি তাহলে 165 3 দ্বারা বিভাজ্য, তাহলে সেটাই লিখবো। তাহলে কিন্তু 3 দ্বারা কি বিভাজ্য, তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখো, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এবার কত আছে 369 আছে, তাহলে 369কে আমরা যদি 9 দিয়ে ভাগ করি করতে হবে, তাহলে 9 4 কত 36, তাহলে বিয়োগ করলে 0, সামনে 0 হবে, সেই জন্য 0টা লিখলাম না। এবারে কত উপর থেকে 9 নামাবো, তাহলে 9 একে কত 9, তাহলে বিয়োগ করলে কত হবে 0 হবে, তাহলে এখানে 369 তাহলে কি হচ্ছে আমাদের 9 দ্বারা কি হচ্ছে আমাদের বিভাজ্য হচ্ছে। এবার আমরা অঙ্কগুলো যোগ করে দেখে নেব। তাহলে যোগ করলে কত হবে 3 6 9 যোগ করলে কত হবে 3 6 কত 9, আর 9 যোগ করলে কত 18, তাহলে 18 কি 9 দ্বারা বিভাজ্য, 9 দুগুণে কত হয় 18 হয়, তাহলে এখানে 9 দ্বারা কি বিভাজ্য। আবার 3 দ্বারা কি বিভাজ্য, এখানে বিভাজ্য নয়, 18কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 6 কত 18 হয়, তাহলে এখানে 18 যদি বিভাজ্য তাহলে 369 কি হবে বিভাজ্য হবে, তাহলে এখানে আমরা কি লিখবো 3 দ্বারা বিভাজ্য। এরপরে তোমাদের ফাঁকা যে এখানে ছিল 4 নম্বর ঘড়িতে, তাহলে এখানে আমরা কত লিখে নেব 249 লিখে নেব। ঠিক আছে, তাহলে এখানে 249কে আমরা যদি ভাগ করে দেখি কত হবে, তাহলে কত হবে 9 দুগুণে কত 18 হবে, তাহলে 24 থেকে 18 বিয়োগ করলে কত 6 হবে, এবার উপর থেকে 9 নামাবো, তাহলে 9 7 কত 63, তাহলে 69 থেকে 63 বিয়োগ করলে কত 6, তাহলে এখানে আমাদের দেখো ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে এখানে আমাদের কি হবে না 249 কি হবে না 9 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এটা আমরা যোগ করে দেখে নেব। তাহলে 249 যোগ করলে কত হবে অঙ্কগুলো, 2 আর 4 যোগ করলে 6, 6 আর 9 যোগ করলে 15, তাহলে 15 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 15 3 দ্বারা কি বিভাজ্য, তাহলে 3 5 15 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দ্বারা বিভাজ্য হলে তাহলে 249 কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে সেটাই লিখবো, কিন্তু 3 দ্বারা কি বিভাজ্য। তাহলে এখানে যে ভাগগুলো করলাম তোমরা একটু দেখে নাও। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, তাহলে এখানে দেখো 9 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 3 দ্বারা বিভাজ্য। আর এখানে দেখো 9 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, আবার এখানে 9 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলোই দেখো আমাদের কিন্তু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। আবার সব সংখ্যাগুলো কিন্তু 9 দ্বারা কিন্তু বিভাজ্য নয়, কিছু কিছু ক্ষেত্রে 9 দ্বারা বিভাজ্য, আবার কিছু কিছু ক্ষেত্রে 9 দ্বারা কিন্তু বিভাজ্য নয়। তাহলে এখানে আমাদের দেখো তার 9 দ্বারা যে সংখ্যাগুলো বিভাজ্য সেগুলো অবশ্যই কি হবে 3 দ্বারা তাহলে কি হবে বিভাজ্য হবে, কিন্তু 3 দ্বারা বিভাজ্য হলে সেটা কিন্তু 9 দিয়ে বিভাজ্য নাও হতে পারে। তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হতে পারে, আবার কি নাও হতে পারে, কিন্তু 9 দ্বারা বিভাজ্য সংখ্যা অবশ্যই কি হবে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে। এরপরে তোমরা বইয়ে দেখো, তাহলে এখানে তোমাদের আরেকটি অঙ্ক ছিল কত 66 ছিল, তাহলে 66কে যদি আমরা ভাগ করি করতে হবে, তাহলে 9 7 কত 63, তাহলে 66 থেকে 63 বিয়োগ করলে কত ভাগশেষ 3, তাহলে এখানে ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে এখানে 66 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখানে অঙ্কগুলো আমরা যোগ করে নেব। তাহলে কত হবে 6 6 যোগ করলে কত 12, তাহলে 12 কি 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এখানে 66 9 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে 9 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 3 দ্বারা, তাহলে 12কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 4 12, তাহলে এখানে কি 12 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 66 কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা কি লিখবো বিভাজ্য লিখবো। এরপরে দেখো ভাগ না করে 9 দিয়ে বিভাজ্য কিনা দেখি। এরপরে আমরা কি করব, আমাদের ভাগ না করে আমরা দেখে নেব সংখ্যাগুলো 9 দিয়ে বিভাজ্য কি বিভাজ্য নয়। তাহলে প্রথমে কত আছে 69 আছে, তাহলে 2 অঙ্কের সংখ্যা, তাহলে দুটি অঙ্ক যোগ করব, 6 আর 9 যোগ করব, 6 আর 9 যোগ করলে কত হবে 15 হবে, তাহলে 15 9 দিয়ে কি বিভাজ্য বিভাজ্য নয়, 15কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে এখানে 9 দিয়ে বিভাজ্য নয়। তাহলে 15 যদি অর্থাৎ যোগফলটা যদি 9 দিয়ে বিভাজ্য না হয় তাহলে এখানে সংখ্যাটি কি হবে 9 দিয়ে বিভাজ্য হবে না,
অর্থাৎ 69 9 দিয়ে বিভাজ্য নয়। এবার কথা আছে 72 আছে, তাহলে 2 অঙ্কের সংখ্যা 7 আর 2, তাহলে 7 আর 2 যোগ করব, 7 আর 2 যোগ করলে কত হয় 9 হয়, তাহলে এখানে 9 লিখবো, তাহলে যোগফল কত পাচ্ছি 9, তাহলে এখানে আমরা 9 লিখবো। তাহলে এখানে দেখো একটু আচ্ছা ভালো করে একটু লিখে নাও। তাহলে এখানে দেখো 9 9 দিয়ে কি বিভাজ্য না বিভাজ্য না বিভাজ্য, 9 একে 9 হয়, তাহলে 9 দিয়ে কি হবে বিভাজ্য হবে, তাহলে এখানে আমরা বিভাজ্য লিখবো। তাহলে যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও কি হবে 9 দিয়ে বিভাজ্য হবে, সেটাই লিখবো 72 9 দিয়ে কি হবে বিভাজ্য, তাহলে এখানে আমরা কি লিখবো বিভাজ্য। এরপরে দেখো 118 3 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমরা যোগ করব, তাহলে 1 1 কত 8, যোগ করলে কত হবে 1 1 2 আর 8 যোগ করলে কত 10, তাহলে এখানে 10 পাচ্ছি, তাহলে এখানে আমরা কত লিখবো 10, তাহলে 10 9 দিয়ে কি বিভাজ্য বিভাজ্য কিন্তু 9 9 একে 9 9 দুগুণে 18, তাহলে এখানে আমরা 10 9 দিয়ে বিভাজ্য 9, তাহলে এখানে আমরা কি লিখবো 9 দিয়ে বিভাজ্য 9 লিখবো, ঠিক আছে বিভাজ্য 9। তাহলে যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য না হয় তবে সংখ্যাটিও কি হবে 9 দিয়ে বিভাজ্য হবে না, তাহলে এখানে আমরা কি লিখবো 118 9 দিয়ে বিভাজ্য 9, তাহলে এখানে আমরা কি লিখবো বিভাজ্য 9। এরপরে দেখো এরপরে কথা আছে 351 আছে, তাহলে এখানে আমরা যোগ করে নেব তিনটি অঙ্ক, তাহলে 3 5 1, তাহলে যোগ করলে কত হয় 3 আর 5 যোগ করলে 8, 1 যোগ করলে কত 9, তাহলে এখানে আমরা 9 লিখবো। তাহলে 9 9 দিয়ে কি বিভাজ্য, 9 একে 9 হয়, তাহলে 9 দিয়ে কি হবে বিভাজ্য হবে, তাহলে এটা যদি যোগফলটা যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও কি হবে 9 দিয়ে বিভাজ্য হবে, তাহলে 351 9 দিয়ে কি হবে বিভাজ্য হবে, তাহলে এখানে আমরা কি লিখবো বিভাজ্য লিখবো। এবারে দেখো এখানে তোমাদের বৃত্তের মধ্যে কিছু সংখ্যা দেওয়া আছে, তাহলে এখানে দেখো কালো রঙের বৃত্তের মধ্যে তোমাদের 45 63 72 90 351 369 লেখা আছে, আর এখানে টেনে দিয়েছে দেখো 9 দিয়ে বিভাজ্য সংখ্যা লিখি। আর এখানে দেখো এই যে তোমাদের নীল রঙের যে বৃত্তটি আছে, তাহলে এই বৃত্তটির মধ্যে দেখো এখানে আমাদের কি আছে কালো রঙের বৃত্তটিও আছে, আর এখানে টেনে দিয়েছে কি 3 দিয়ে বিভাজ্য সংখ্যা লিখি, তাহলে এখানে 3 দিয়ে বিভাজ্য সংখ্যা কি হবে, তাহলে এখানে সবগুলোই কিন্তু হবে, সেটা আমরা এখানে যোগ করে আমরা দেখে নেব, ঠিক আছে। তাহলে 3 দিয়ে বিভাজ্য সংখ্যা লিখছি, তাহলে এখানে কত 96 আছে, তাহলে যোগ করলে কত হবে 9 আর 6 যোগ করলে কত 15 হবে, তাহলে 3 5 কত হয় 15 হয়, তাহলে 96 কি 3 দিয়ে বিভাজ্য হবে, তাহলে এখানে আমরা কি লিখবো 96 লিখবো। এবার 165, তাহলে যোগ করলে কত হয় 6 একে 7 7 5 কত 12, তাহলে এখানে 3 4 কত হয় 12 হয়, তাহলে 165 কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এখানে 165 লিখবো। এবারে 45 5 আর 4 যোগ করলে কত 9, তাহলে 3 3 কত 9 হয়, তাহলে 45 কি হবে 3 দিয়ে বিভাজ্য হবে। 63 6 আর 3 যোগ করলে কত হয় 9 হয়, তাহলে 3 3 9, তাহলে 3 দিয়ে বিভাজ্য হবে কত 63 হবে। 72 7 আর 2 যোগ করলে কত 9, তাহলে 3 3 9 হয়, তাহলে 72 3 দিয়ে বিভাজ্য হবে। 90 তাহলে 9 আর 0 যোগ করলে কত 9 হবে, তাহলে কত হচ্ছে 3 3 9, তাহলে 90 হবে কি 3 দিয়ে বিভাজ্য। এরপরে কত হচ্ছে 351, তাহলে 3 আর 5 যোগ করলে 8 আর 1 যোগ করলে কত 9, তাহলে 3 3 9, তাহলে এখানে 351 কি হবে এখানে 3 দিয়ে বিভাজ্য। আর এখানে 369 আছে, যোগ করলে কত হবে 3 আর 6 যোগ করলে 9, আর এখানে 9 9 9 কত 18, তাহলে কত হচ্ছে 318, তাহলে এখানে আমাদের 369 কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে। এরপরে বিভাজ্য সংখ্যা লিখে আমরা 9 দিয়ে যে সংখ্যাগুলো বিভাজ্য সেইগুলো আমরা লিখে নেব, তাহলে এখানে কালো বৃত্তের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেইগুলোই হবে এখানে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 9 আর 6 যোগ করলে কত 15, তাহলে 9 দ্বারা বিভাজ্য 9, আর 165 তাহলে এখানে কত হচ্ছে 6 একে 7 7 5 12, তাহলে 9 দিয়ে কি বিভাজ্য 9, তাহলে এই দুটো সংখ্যা হবে না। এখানে কত 5 4 9, তাহলে 9 একে 9 হয়, তাহলে 9 দিয়ে বিভাজ্য সংখ্যা কত হবে 45 হবে। আর 6 আর 3 যোগ করলে কত 9, তাহলে 9 একে 9 হয়, তাহলে এখানে আমাদের কত হয় 63 হবে কত 9 দিয়ে বিভাজ্য সংখ্যা। 72 তাহলে কত হবে 7 আর 2 যোগ করলে কত 9 হবে, তাহলে 9 একে 9, তাহলে এখানে আমাদের 72 হবে 9 দিয়ে বিভাজ্য সংখ্যা। 90 9 আর 0 যোগ করলে কত হবে 9, তাহলে 9 দিয়ে কি হবে বিভাজ্য হবে, তাহলে 90 হবে কি 9 দিয়ে বিভাজ্য। আর 351 তাহলে 5 3 8 1 কত 9, তাহলে 9 একে 9 হয়, তাহলে 351 কি হবে 9 দিয়ে বিভাজ্য হবে। আর 369 6 3 9 আর 9 9 9 কত 18, তাহলে 9 দুগুণে 18, তাহলে এখানে আমাদের 369 কি হবে আমাদের এখানে 9 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো তাহলে যে সংখ্যাগুলো এখানে দেখো আমাদের 96 আছে, আর দেখো এখানে আমার আচ্ছা এইটা দেখে দেখো এখানে 45 আছে, দেখো এখানে 45, 63 আছে এখানে 63 আছে, এখানে 72 আছে এখানে 72 আছে, এখানে 90 আছে এখানে 90 আছে, 351 আছে এখানে 351 আছে, 369 আছে 369 আছে। তাহলে 9 দিয়ে যে সংখ্যাগুলো বিভাজ্য সেই সংখ্যাগুলো অবশ্যই কি হবে 3 দিয়ে বিভাজ্য হবে।
আর এখানে দেখো 3 দিয়ে যে সংখ্যাগুলো বিভাজ্য সেগুলো কিন্তু 9 দিয়ে বিভাজ্য হতে পারে, আবার কি নাও হতে পারে। ঠিক আছে, সেটাই আমরা এখানে লিখে নেব। তা দেখছি যেসব সংখ্যা 9 দিয়ে বিভাজ্য তারা ড্যাশ দিয়েও বিভাজ্য। তাহলে কত দিয়ে বিভাজ্য? 3 দিয়েও বিভাজ্য। কিন্তু 3 দিয়ে বিভাজ্য সংখ্যা সর্বদা 9 দিয়ে বিভাজ্য কি নয়। তাহলে সর্বদা হবে না, সবসময় হবে না, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, আবার কি নাও হতে পারে। তাহলে সবসময় কি লিখবো? এখানে 9 লিখবো। ঠিক আছে, আশা করি তোমরা এই 3টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।